আজকে আমরা এই একটি পেপার এবং একটি স্কেলের সাহায্যে একটি জটিল দোলক তৈরি করব। এক মুহূর্তে তৈরি করা সম্ভব হবে। আমরা একটি স্কেলকে এই পেপার দিয়ে এরকম ভাবে যদি মুড়িয়ে নেই, এই ক্ষেত্রে একটু কস্টিপ লাগিয়ে দেব। এক্ষেত্রে আমরা একটু কস্টিপ লাগিয়ে নিলাম। এই পাশটাতেও একটু কস্টিপ লাগিয়ে নিলে ভালো হয়। জটিল দোলকের মধ্যে মূলত 9টি ছিদ্র থাকে। 9টি ছিদ্রের মধ্যে এটি হচ্ছে জটিল দোলকের ঠিক মাঝখানে, এটি হচ্ছে ভর কেন্দ্র। তাহলে উপরে থাকবে আমাদের 4টি, উপরে ছিদ্র থাকবে 4টি, 1 2 3। এক্ষেত্রে আমাদের ছিদ্র হয়েছে 4টি। এই যে 1, এই যে 2, এই যে 3 এবং এটি হচ্ছে 4। এটি হচ্ছে ভর কেন্দ্র। একে আমরা জি দ্বারা চিহ্নিত করে রাখতে পারি, জি ভর কেন্দ্র। তাহলে নিচেও আমাদের থাকবে ছিদ্র থাকবে 4টি। এর পাশে নিচে ছিদ্র আছে 4টি, 1 2 3 4 এবং ভর কেন্দ্রের উপরে ছিদ্র আছে 4টি, 1 2 3, এই হচ্ছে 4। এখন এটির সাহায্যে আমরা সাধারণত অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করে থাকি। এরকম একটি লোহার পাতের মধ্যে যদি এরকম ছিদ্র থাকে, তখন এটিকে বলা হয় জটিল দোলক। এই জটিল দোলকের সাহায্যে আমরা অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করি। আমরা অভিকর্ষ ত্বরণের মান সরল দোলকের সাহায্যে যেটা নির্ণয় করি, যেটা সুতার সাহায্যে ঝোলানো একটা পেন্ডুলাম থাকে, সেটির তুলনায় এই অভিকর্ষ ত্বরণের মান এই জটিল দোলকের সাহায্যে যখন আমরা নির্ণয় করব, সেটির এই মান সঠিক বেশি হবে। অর্থাৎ সরল দোলকের তুলনায় জটিল দোলকের সাহায্যে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করলে আমাদের সেটির মান খুব সূক্ষ্ম হবে, সেটি নির্ভুল হবে, তাতে ভুলের পরিমাণ কম হবে।